মা আমার বাড়িতে বেড়াতে এসেছে আর আমি মাকে নতুন কিছু আইটেম করে খাওয়াবো না, তা কি হয়? মায়ের জন্য আমি আজকে বানালাম দই চিকেন। চিকেন কষা, চিকেন কারি আমরা খেয়েই থাকি, তাই আজকের এই নতুন রেসিপিটা আমি মায়ের জন্য করছি। আমি দই চিকেনের জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ একটা দেব পেস্ট করতে মশলার মধ্যে, আর একটা কুচিয়ে তেলের মধ্যে দেব। টমেটো নিয়েছি একটা বড় সাইজের, টমেটোর অর্ধেকটা আমি দেব মশলার মধ্যে পেস্ট করতে, আর বাকি অর্ধেকটা দেব তেলে। টমেটোটা আমি এভাবে বেশ ভালো করে কুচিয়ে নিচ্ছি। আলু কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। এরপর আমি দই চিকেনের মূল উপকরণ দইটা বেশ ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানোর পর এর মধ্যে লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটা দেওয়ার পর ছানা কেটে না যায়। এরপর কড়াই গরম করে তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার মধ্যে আমি সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এভাবে উল্টে পাল্টে হালকা লাল হয়ে এলে আমি আলুটা তুলে রেখে দেব। এরপর কড়াই গরম করে সামান্য তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এতে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর ভাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ টমেটো লাল হয়ে এলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এভাবে কিছুক্ষণ কষাতে হবে। মশলা দিয়ে ঘন ঘন নাড়তে হবে যাতে মশলাটা লেগে না যায়। এরপর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো এবং কিছুটা জিরে গুঁড়ো। লবণ, হলুদ, জিরে দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণের জন্য এভাবে কষাতে থাকতে হবে। এরপর মশলাটা হালকা কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা দারুণ আসে। মাংসর ঝোল বা যে কোনো তরকারিতে আমি ওই কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করি বেশিরভাগ সময়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। আর মাংসটা দিয়ে বেশ ভালো করে এভাবে কষাতে হবে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা উল্টে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এরপর হালকা কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও বেশ ভালো করে কষাতে হবে। মাংসটা এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না মাংসের মশলাটা কষানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে। এভাবে মাংসটা কষানো হয়ে এলে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে বেশ ভালো করে আবারও কষাতে হবে। একটু সময় লাগে, তবে খেতে কিন্তু দারুণ হয়। দইটা দিয়ে আমি আবারও মশলাটা কষাতে থাকবো। মাংসটাও এতে কষানো হয়ে যাবে। আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আমি একবার খেয়ে দেখেছিলাম, তাই জন্য মা এসেছে এই কারণে বানাচ্ছি আবারও। মশলাটা এইভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি জল। খুব বেশি ঝোল করব না, হালকা গ্রেভি টাইপের করব আজকের দই চিকেনটা। মশলাটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। মাংসটা হয়ে এলে, আলুটা গলে গেলে এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা বেশ ভালো করে এভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই চিকেন।